আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে পেশ করব, এটা সকলেই জানেন যে রেজাল্ট দেওয়া হবে। অত্র প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল জানুয়ারি মাসে, একেবারে নতুন প্রতিষ্ঠান। এখানে কোনো প্রতিষ্ঠান ছিল না। যারা এই জায়গাটা চেনেন, এখানে ছিল ভাঙ্গারির দোকান। এটা ছিল ভাঙ্গারির দোকান, একদম পুরো ভাঙ্গারি দিয়ে ভরা। এখানে মানুষজন আসতো না, এখানে সন্ধ্যার পরে কেউ আসা যাওয়া করতো না। পুরো এরিয়াটা ছিল কাঁচ দিয়ে ভরা, গন্ধ ছিল। আল্লাহ তাআলা সেই জায়গাটাকে সুন্দর করে পরিবেশ করে কোরআনের আলোচনা, কোরআনের শিক্ষায় ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। নভেম্বর মাসেও জানতাম না এখানে এই প্রতিষ্ঠান হবে, নভেম্বরও আমি জানি না এখানে এটা হবে। আল্লাহ তাআলা কবুল করছেন, এই জায়গাটাকে কবুল করছেন, এই জন্য হয়ে গেছে। এই জন্য আপনারা এখানে নতুন প্রতিষ্ঠান, অনেকেই মন ভাঙ্গা দিল নিয়ে আসছেন। হুজুর আসছিলাম তো অনেক আশা ভরসা নিয়ে, অনেক চিন্তা ভাবনা নিয়ে আসছিলাম, কিন্তু যেরকম ভাবছিলাম সেরকম তো হচ্ছে না। আপনি একটা কথা বলবেন, আমি লম্বা আলোচনা করব না। আপনারা মা বোনরা যারা আসছেন তারা ভালো বুঝবেন। একটা সংসার যখন আপনারা শুরু করছিলেন, আপনাদের সংসার শুরুতে সব কিছু ছিল না, কিন্তু সব কিছু ছিল না। কেউ বলতে পারবে না আমি প্রথম দিন সব কিছু গোছগাছ সংসার শুরু করছি। আস্তে আস্তে করে আমি বুঝতে পারছি আমার কোনটা লাগবে কোনটা লাগবে কোনটা লাগবে। তখন 2-3 বছর সংসার করছেন, এরপরে দেখবেন সব কিছু হয়ে গেছে। প্রথম দিনে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারেন নাই আপনার সংসারে কোনটা লাগবে কোনটা লাগবে না, কোনটা অভাব, কোনটা জিনিসটা করলে ভালো হবে, কোনটা রাখলে ভালো হবে, কোনটা না রাখলে ভালো হবে। আপনি একদিনে বোঝেন নাই, তদ্রূপ লম্বা আলোচনা নয়। আমিও প্রতিষ্ঠান খুলে আমি অনেক কিছু বুঝতে পারি শুরু থেকে, আমারও ভুল হয়েছে অনেক। সাজানো গুছানো, কথাবার্তা, সিলেবাস তৈরি করা, শিক্ষকদের নিয়ন্ত্রণ করা, তাদেরও শিক্ষক যারা আছে এদেরও সমস্যা হয়েছে। নতুন বই, নতুন সিলেবাস সব কিছু সাজিয়ে গুছিয়ে উঠাইতে আমাদের সময় চলে গেছে। এরপরও আল্লাহর অশেষ মেহেরবানি, শুকরিয়া আল্লাহ দরবারে, যে সেই জানুয়ারি মাস থেকে নিয়ে 3 মাস ক্লাস হওয়ার পরে পরীক্ষা হয়েছে। নতুন প্রতিষ্ঠান, আপনারা সব থেকে বড় আনন্দের বিষয় হলো একটা নতুন প্রতিষ্ঠানে আগে কোনো প্রতিষ্ঠান ছিল না, শিক্ষক ছিল না, কিছুই ছিল না। আপনারা যে আমার প্রতি ভরসা রেখে, আল্লাহর প্রতি আস্থা রেখে এখানে বাচ্চা দিয়েছেন, এটা আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। আপনারা বাচ্চা না দিলে আজকে এই প্রতিষ্ঠানে জায়গা আসতো না। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের প্রতি। আপনারা শুনে আশ্চর্য হবেন, এক নতুন প্রতিষ্ঠান খোলার পরে 100 বাচ্চা পাওয়াটা অনেক চাপ। যে কোনো প্রতিষ্ঠান খোলার সাথে সাথে 100টা বাচ্চা পাওয়া অনেক কঠিন, কিন্তু আমাদের বাচ্চা হলো 113 জন। 113 জন বাচ্চা, এর মধ্যে পরীক্ষা বেড়ে অংশ করছে 95 জন। কিছু অসুস্থ ছিল, কিছু আসে নাই, মা অসুস্থ ছিল, অনেক সমস্যাকে অনেকে অংশগ্রহণ করতে পারে নাই, তারা কিন্তু আসছে আবার। তা একটা কথা বলতে চাই, আমাদের আশেপাশে কিছু লোক এমনও আছে আমাদের নামে মানে বদনাম ছড়ায়। তাদের আমি বদনাম করি না, এতটুকু বলি যে দূর থেকে কাশবন ঘনই দেখা যায়, বাস্তবতা কাছে দেখলে কি ভালো দেখা যায়? কয়টা আছে? দূর থেকে আমরা কেউ ঢিল না ছুড়ি, একে অপরের প্রতি কাদা না ছুড়ি, আমরা মহাব্বতের সাথে চলাফেরা করি। আল্লাহ যেন এই বাজারের এলাকার প্রত্যেকটা প্রতিষ্ঠান ভালো চলে, আমি দোয়া করি। আমারটাই চলবে, অন্যেরটা চলবে না, এটা হলো হিংসা। আমি বলবো আমারটাও চলবে, প্রত্যেকটাই চলবে। আমারটাও বাচ্চা আসবে, প্রত্যেকটা স্কুলে মাদ্রাসায় বাচ্চা থাকবে, শুধু আমারটাই চলবে, বাকিগুলা চলবে না। আল্লাহ কবে তোরটাই চলবে না, আমি বললে হবে না। এই জন্য আমি বলি অত্র এলাকার মধ্যে যতগুলো প্রতিষ্ঠান আছে, স্কুল হোক, কিন্ডারগার্টেন হোক, মাদ্রাসা হোক, নুরানি হোক, মহিলা মাদ্রাসা হোক, যতগুলো প্রতিষ্ঠান আছে সবাই অনেক আশা ভরসা নিয়ে করছে। শুধু আমি এক আশা নিয়ে করি নাই, প্রত্যেকটা প্রিন্সিপাল সবাই বড় আশা নিয়ে প্রতিষ্ঠান করছে। এই জন্য বলি সকলের প্রতিষ্ঠানই ভালো চলুক, সকল প্রতিষ্ঠানই বাচ্চা ভর্তি হোক। তবে একটা কথা আমি বলি আপনাদেরকে, আমার চেহারা দেখে বাচ্চা দেওয়ার কিছু নাই, প্রতিষ্ঠানের চাকচিক্য দেখে বাচ্চা দেওয়ার কিছু নাই। আপনাকে অবশ্যই বুঝতে হবে যেই প্রতিষ্ঠানে পড়াশোনা ভালো হয়, যেই প্রতিষ্ঠানের আচার ব্যবহার ভালো, পরিবেশ ভালো, সব কিছু মিলিয়ে আপনার বাচ্চারা যেখানে দিলে লাইফটা সুন্দর হবে, আপনি ওখানেই দিবেন। আমার এখানে দিতে হবে বাধ্যতা এরকম না। আমি আপনাদের বলি, আমার এখানে বাচ্চা দিতে হবে আমি একবারও বলবো না। আপনি 10টা প্রতিষ্ঠানে যাবেন,
5 জায়গা যাবেন, 5 জায়গা যাওয়ার পরে আপনার কাছে মনে হবে কোন প্রতিষ্ঠানে বাচ্চা দিলে আমার বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে, আপনি সেখানেই বাচ্চা দিবেন। এই বাচ্চারা চুপ করো, যেই প্রতিষ্ঠানে বাচ্চা দিলে আপনার বাচ্চার ভবিষ্যৎ ভালো, আপনি সেখানেই বাচ্চা দিবেন। আমার কথার উপরে বাচ্চা দিবেন না। আমি আপনার বাড়িতে 10 বার গেলাম, 20 বার গেলাম, 30 বার গেলাম, হুজুর আসছে, বাচ্চা না দিলে কেমন হয়, মান সম্মান চলে যায়, দেখতে খারাপ দেখা যায়, এই কথার উপরে বাচ্চা দিলে আপনার বাচ্চা ভবিষ্যৎ নষ্ট। আপনি আসবেন, আপনি দেখবেন, আপনি ঘুরবেন, খোঁজখবর নেবেন, সমস্ত কিছু বিবেচনা করে আপনার কাছে যেই প্রতিষ্ঠান ভালো মনে হয় আপনি ওই প্রতিষ্ঠানেই বাচ্চা দিবেন। আমার এখানে দিতে হবে আমি একবারও বলবো না। এই জন্য আপনার বাড়িতে গেলাম, বাচ্চা দিয়ে দিলেন কথার উপরে, কিন্তু পরবর্তী কিছুই পাইলেন না, এটাও কিন্তু দুঃখজনক। এই জন্য আপনি বুঝে শুনে আপনি চিন্তা ভাবনা করে বাচ্চা ভর্তি করবেন। এরপরে যদি কোনো বাচ্চার সমস্যা হয় আমাদের কাছে এসে বলবে, হুজুর এই সমস্যাগুলো আছে, সমাধান করেন। কিন্তু আমার কাছে না বইলা আপনারা যদি 10 জন মহিলা ওই আম গাছ তোলা বসে মিটিং করেন, বা আপনারা যদি আমাদের বদনাম করেন, কোনো লাভ হবে না। উল্টা আপনি গুনাহ নিয়ে বাড়ি যাবেন, উল্টা আপনি কি গীবাত করার গুনাহ নিয়ে বাড়ি যাবেন। এই জন্য একে অপরে, অনেক স্কুলে আছে, কিন্ডারগার্টেন আছে, 10 জন মহিলা এক জায়গা বসে এত পরিমাণ গীবাত বলে। সে তো আসছে বাচ্চা পড়ানোর জন্য, কিন্তু বাচ্চা তো পড়াই না, বরঞ্চ 1 ঘন্টা ওখানে বসে থেকে স্বামীর বদনাম, ননদের বদনাম, শাশুড়ির বদনাম, হুজুরির বদনাম, এর বদনাম, তার বদনাম কইতে 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 লাস্টে কয়দিন পরে আবার উল্টে সেই সরে। এই জন্য আমরা আসবো, অবশ্যই একে অপরে ভালো আলোচনা করব। আমরা মা বোনরা একে অপরের নামে বদনাম বলবো না, একে অপরের নামে সমালোচনা করব না, এটা কিন্তু কবিরা গুনাহ। এই গীবাত করা কবিরা গুনাহ, আমরা গীবাত করব না। মহিলারা 3 কারণে জাহান্নামে যাবে, মহিলারা 3 কারণে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছিলেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, জাহান্নামের মধ্যে মহিলারা বেশি, মহিলারা বেশি। রাসূল প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ মহিলা জান্নাতে জাহান্নামে বেশি কেন, পুরুষের তুলনায় মহিলারা জাহান্নামে বেশি? রাসূল আল্লাহকে, আল্লাহ মহিলা জাহান্নামে বেশি কেন? বলে এরা 3টা অন্যায় বেশি করে। মনে রাখবেন, আমার কথা না, রাসূলের কথা। 3টা অন্যায় বেশি বেশি করে। 1 নম্বর, এরা নাশুকরিয়া করে। কি করে? নাশুকরিয়া করে। আমার কথা বলি না, সবার কথা বলি। স্বামী সব দিছে, খাওয়াইছে, পড়াইছে, একদিন কম পড়ছে, ও বল কবল পোড়া বাড়ি আইছিলাম, কিছুই পাইলাম না, কিছুই খাওয়াইলো না, কিছুই দিল না, অথচ সারা জীবন দিছে, একদিন খালি কম পড়ছে, ডাইরেক্ট বলে ফেলবে, তাহলে ঘরগুলো বাড়ি আইছিলাম, কিছুই পাইলাম না, খাইলাম না। আল্লাহ পায় নাশুকরিয়া করলি, তোর নাম জাহান্নামে লিখে দিলাম। এরপরে গীবাত করে বেশি, গীবাত মানে একে অপরের নামে কি করে, গীবাত করে, সমালোচনা করে, এই কাজটা বেশি করে। আর একটা হলো অন্যায়, মারাত্মক অন্যায়। এটা আমরা মহিলারা নিজেদেরকে মনে করি কি এটা অন্যায় না, অন্যায় মনে করি না, এটা বেশি। মহিলাদের মধ্যে স্বজনপ্রীতি বেশি আছে, এটা মাইন্ড করে না, স্বজনপ্রীতি বেশি, মানে ইনসাফটা কম, ইনসাফ কম, ইনসাফটা কম। আর অনেকগুলো কারণ আছে, ইনসাফটা কম। আপনার প্রাপ্য যতটুকু, আপনি ততটুকুই ভোগ করবেন, আপনি বেশি ভোগ করতে যাবেন না। যার যার হক তাকে দিয়ে দিবেন, আর যার হক নষ্ট করবেন না। এই জন্য আপনাদের কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি। আপনারা বাচ্চা দিছেন, আপনারা খুশি না বেজার? একটু বলেন, খুশি না বেজার? নতুন প্রতিষ্ঠান, অনেক সমস্যা হবে। এর মধ্য দিয়ে আমাদের জানুয়ারি মাস চলে গেছে, রমজান চলে গেছে, এখন প্রতিষ্ঠানিক পরীক্ষা হয়ে গেল, পড়াশোনা কিন্তু এখন হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানিক পরীক্ষার পরে এবং মাঝখানে 3 মাস থাকে, এই 3 মাস পড়াশোনা ভালো হয়। এই জন্য আপনারা বাচ্চারা, অনেকেই আমি বলি, বাচ্চারা বাড়িতে যে বই ধরে না, হাতের লেখা আনে না, ক্লাসে ঠিকমতো আসে না, পড়া আদায় করে না, আপনারা খোঁজখবর নেন না। আপনাদের কিছু দায়িত্ব আছে। শুধু স্কুলে পাঠিয়ে দিলেন ব্যাগটা কান্দে ঝুলাইয়া, আপনার বাচ্চা কি পড়লো কি পড়লো না আপনি খোঁজখবর নিলেন না। আপনার বাচ্চা পড়ালেখা শিখতেছে কি শিখতেছে না, আপনার বাচ্চা হাতের লেখা দিচ্ছে কি দিচ্ছে না, আপনার বাচ্চার কি পরিস্থিতি, কোন অবস্থায় আছে, যেমন ভর্তি করছিলেন তেমনই রয়েছে, তা কোনো পরিবর্তন হইল? আপনার মধ্যে এইটা থাকতে হবে যে আমি কিরকম ভর্তি করছিলাম, এখন কেমন আছে। হুজুর আপনার স্কুলের নাম লাগাইছেন সংস্কৃত আরবিক ইংলিশ মিডিয়াম, ইংলিশও পারে না, আরবি পারে না, কি কেন নাম দিয়েছেন? আপনাকে আমাকে জবাবদাহি করতে হবে, প্রশ্ন করতে হবে। আমি আপনার উত্তর দিব যে আপনার বাচ্চার সমস্যা এখানে, এখানে সমস্যা, বা আমার সমস্যা। এইগুলো করতে করতে একসময় কি শিখে যাবে, কিন্তু আপনার কোনো ব্যথা নাই,
আপনাদের কোনো কষ্ট নাই, বাচ্চা পারতেছে না, শিখতেছে না, পারে না, স্কুলে আসে না, কোনো ব্যথা নাই আপনার মধ্যে। তাহলে আপনার বাচ্চা 1 2 3 4 5 সব শেষ করবে, দিন শেষে কিছুই পারে না, তখন উল্টা আমাকে গালি দিবেন, হুজুর কি শিখাইলেন? কিন্তু আপনার তো উচিত ছিল খোঁজ খবর নেওয়া। শিখাইলাম না কেন আমাকে ধরবেন? পারলো আমাকে ধরবেন, হুজুর কেন শিখান নাই, কেন পারে না? তখন আমি বলবো, হুজুর আপনার বাচ্চা কোন সমস্যা? সমস্যা কি আমার না আপনার না আপনার বাচ্চার নাকি মেধার? ধরা হবে সিস্টেমটা। এই জন্য আপনাদের বলি খোঁজ খবর নেবেন। আর একটা কথা হলো, আপনাদেরকে মাঝে মধ্যে ডাকা হয় পরামর্শের জন্য, আপনারা আসেন না, আপনারা আসেন না, এটা ভুল করেন গার্জিয়ানরা। মাঝে মধ্যে আপনাদের যত ব্যস্ততা থাক, যত সমস্যা থাক, মাসে একদিন 2 মাস পরে একদিন যখন ডাকা হয়, আপনারা আসলে জানেন কি সমস্যা হবে, আপনার বাচ্চার সমস্যাগুলো আমাকে বলতে পারবেন। আপনি আসলেনই না, আপনি বুঝবেন কিভাবে? এই জন্য অবশ্যই মাসে একবার হলেও আসবেন, খোঁজ খবর নেবেন, সুবিধা অসুবিধা জানাবেন, বলবেন। আর একটা কথা হলো, আপনারা ভালো করে জানেন যে সব বাচ্চার মেধা কিন্তু এক না, সব বাচ্চার মেধা কিন্তু কি না এক না। একটা ক্লাসে 20 জন বাচ্চা আছে, 20 জন কি এক হবে বলেন তো? 20 জন কি এক হবে? 20 জন কি 2 হবে? এর মধ্যে যে সব থেকে ভালো যাবে সে 1 হবে, যে একটু কম পারে সে 2 হবে, এবার সিরিয়াল যাবে। এই জন্য আছে রেজাল্ট দেওয়া হবে, মন খারাপের কিছু নাই। মান জাদ্দা ওয়াজাদা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি যে চেষ্টা করে আমি তার সাথে আছি, যে চেষ্টা করে না আমি তার সাথে আসি না, নাই। আবার কবি বলেন, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। তা এই পরীক্ষার রেজাল্ট যে চেষ্টা করে সে পাইছে, যে চেষ্টা করে সে কি পায় নাই। মন খারাপের কিছু নাই। আপনার বাচ্চা 1 হয় নাই, আপনার বাচ্চা 2 হয় নাই, আপনার সুযোগ আছে, সামনে পরীক্ষার সুযোগ আছে। আপনি এখন নিজেকে তৈরি করেন যে আমার বাচ্চা অবশ্যই আগামী পরীক্ষা 1 বানাবো, অবশ্যই 2 বানাবো, অবশ্যই 3 বানাবো। কিন্তু আপনার ভিতরে ব্যথা নাই, কষ্ট নাই, আপনার বাচ্চা জীবনে 1ও হবে না, 2ও হবে না, 3ও হবে না, সিরিয়ালে যাবে না। এই জন্য আপনার বাচ্চাকে সিরিয়ালে আনার জন্য শুধু শিক্ষক চেষ্টা করলে হবে না, গার্জিয়ানকে চেষ্টা করতে হবে, গার্জিয়ানকে চেষ্টা করতে হবে। আর একটা কথা গত মিটিংয়ে বলেছিলাম, অনেক বাচ্চা 2তে ভর্তি হয়েছে, রিডিং করতে পারে না, 3তে ভর্তি হয়েছে, রিডিং করতে পারে না। আমার সমস্যা না এটা, আমার এই 113 জন বাচ্চা, 113 জন বাচ্চা একটাও কিন্তু আমার না। কোন স্কুল থেকে আসছে, কোন কিন্ডারগার্টেন থেকে আসছে, কোন নুরানি থেকে আসছে, আইসে আমি 2তে ভর্তি করছি, 3তে ভর্তি করছি, এখন রিডিং করতে পারে না। এখন 2তে 3তে রিডিং শেখানো সম্ভব না। এই জন্য আপনাদেরকে বাদ দিয়ে সময় দিতে হবে এই বাচ্চাগুলোর পিছনে। যদি 2 3তে যদি রিডিং করতে না পারে, তাহলে কিন্তু এই বাচ্চা ভবিষ্যৎ নষ্ট, এই বাচ্চা ভবিষ্যৎ কি নষ্ট। এই জন্য আপনাকে অবশ্যই এইচপিতে সময় দিতে হবে। এই জন্য আমি বলেছিলাম, আপনারা যদি চান 2 3 বাচ্চাদের রিডিং যারা পড়তে পারে না, এদেরকে আলাদা করে সময় দাও। এই সময় দেওয়ার জন্য আমি একটা স্যাররে দিয়ে, কোচিং সিস্টেমের, কোচিং কোনো বিষয় না, শুধু এই বাচ্চার দিকে তাকায়া ওই বাচ্চাগুলোকে উঠাই নেওয়া যায় কিনা, দুর্বলতা উঠাই নিয়ে থাকে। এই জন্য ওদেরকে একটু একটা স্যারের মাধ্যমে একটু সময় বের করে ওদেরকে একটু শেখানো যায় কিনা আলাদা করে। যদি আপনারা রাজি থাকেন তাহলে অবশ্যই আজকে ঘোষণা দিলাম, যারা যারা রাজি আছেন, আমার বাচ্চা দুর্বল হুজুর, আমি সময় পাই না, আপনি একটু আপনার শিক্ষকরা দিয়ে একটু আমার সময় দেন, তাহলে সুযোগ আছে। এখানে কোনো অভিযোগও নাই, কোনো এখানে কোনো পার্সেন্টিও নাই, এখানে কোনো রেজাল্টের সমস্যাও নাই। এখানে হলো বাচ্চার দুর্বলতা দূর করার জন্য। এভাবে যদি 3 শেষ করে ফেলায়, 4 শেষ করে ফেলায়, ওর লাইফটা অসুন্দর হয়ে যাবে, ওর লাইফটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনারা যাদের বাচ্চা দুর্বল আছে অবশ্যই আমার সাথে দেখা করবেন, প্লাস নাম লেখায় যাবেন যে আমার বাচ্চাকে একটু আলাদা করে শিখাই দিয়ে। আর এইটা কিন্তু বেতনের সাথে সম্পর্ক নাই, এই টাকাটা যেই স্যার পড়াবে সে পাবে, এটা আমার প্রতিষ্ঠান কি পাবে না। যদিও পাই সামথিং কিছু পরীক্ষা খরচ আছে, কিন্তু এই টাকাটা যেই স্যার পড়াবে উনি পেয়ে যাবে। এই জন্য আপনারা যারা বাড়তি একটু বাচ্চাকে পড়াইতে চান, এদের জন্য অপশন খোলা, আমার কাছে আসবেন, নাম লেখায় যাবেন, আমার বাচ্চা সময় দিয়ে আমি সময় দিব। কিন্তু যদি আপনি সময় না দেন তাহলে আপনি বাড়িতে সময় দেন, এখানে কোচিং করাইতে বিষয় এরকম না। আমার স্কুলে কোচিং করাইতে হবে বিষয়টা এরকম না। অনেক স্কুলে আছে ওখানেই করাইতে হবে, ওই স্যারকেই পড়াইতে হবে এরকম না। আপনি বাড়িতে টিচার রাখেন, সমস্যা নাই, আপনি বাড়িতে টিচার রাখেন, কোনো সমস্যা নাই, আপনি নিজে পড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো আপনার বাচ্চার দুর্বলতা কাটতে হবে, এখানেই পড়াইতে হবে বিষয়টা এরকম না। আপনি নিজে পড়ান আলহামদুলিল্লাহ, আপনি বাড়িতে লোক রেখে পড়ান আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার উদ্দেশ্য হলো আপনার বাচ্চার যে সমস্যা আছে এই সমস্যার সমাধান করতে হবে, ঠিক কিনা বলেন?
আমার এখানেই পড়াইতে হবে, ভুল বুঝবেন না। আমার টিচার পড়াবে এমনটা না। আপনি বাড়িতে নিজে পড়ান, আপনি টিচার রাইখে পড়ান, বা আমি নিজে পড়াই, কিন্তু বাচ্চার ভবিষ্যৎ যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য বাড়তি সময় দিতে হবে আপনার বাচ্চার পিছনে। আমাদের সকলকে বিষয়ে খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় বলি, শেষ করে দেয়, এখন দিব রেজাল্ট। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটা ভাড়ার প্রতিষ্ঠান, এটা আমার ব্যক্তিগত নিজের জায়গার প্রতিষ্ঠান না। এখানে 7 জন টিচার আছে, 7 জন শিক্ষক আছে, আপনারা জানেন। বিদ্যুৎ বিল আছে, কারেন্ট বিল আছে। আপনারা যদি মাস শেষে বেতনটা ঠিকমতো না দেন, তাহলে মাসের 5 তারিখ আসলে আমার মাথা গরম হয়ে যায়। স্যারদের টাকা না দিলে স্যার পড়াবে না, ক্লাস করাবে না। বিদ্যুৎ বিল না দিলে ল্যান্ড কেটে দেবে, ঘর ভাড়া আমাকে রাখবে না। দেখেন বিষয়টা একটু বোঝেন, একটু বোঝেন। ঘর ভাড়া না আমাকে রাখবে না, 1 মাস 2 মাস রাখবে, 3 মাসের মধ্যে বলে বুঝে চলে যান। স্যারদের দেবে তো 1 মাস বাধায় দেয়, ঠিক আছে মানবে। 2 মাস বাধায় কেস মানবে, 3 মাস বাধায় স্যারও থাকবে না। স্যারও কি থাকবে না? যখন স্যার থাকবে না, কারেন্ট থাকবে না, ঘর থাকবে না, পড়াবেন কোথায়? পড়াবেন কোথায়? একটা বাচ্চা যদি আপনি বাড়িতে আধা ঘন্টা 1 ঘন্টা একটু প্রাইভেট পড়ান, 500 টাকা দিতে হয়। কিন্তু আপনার বাচ্চাকে আমি সকাল 9টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত বা 1টা পর্যন্ত 6টা সাবজেক্ট 7 জন শিক্ষকরা দিয়ে পড়াই দিচ্ছি, বিনিময়ে 500 টাকা যাচ্ছে, আপনি দেন না। আপনার বোঝার ভুল। একটা বাড়তি টিচারকে আধা ঘন্টা পড়ালে 500 টাকা দিতে পারেন, অথচ আমার টিচারকে দিয়ে আমি 7 জন টিচারকে দিয়ে 7টা সাবজেক্ট পড়াই দিচ্ছি, লেখাই দিচ্ছি, হাতে লেখা দিয়ে পরে 500 টাকা আপনি দেন না। তাহলে এভাবে করলে, শোনেন একটা কথা বলি আপনাদেরকে, যেই গার্জিয়ান টাকা পয়সা শেষরামি করে, আমরা কিন্তু ওই যে আমাদের বিড়ি একটা দাগ লেগে যায়। এই বাচ্চা গার্জিয়ান কোনো সন্তান না, টাকা পয়সা দেয় না, খোঁজ খবর রাখে না, নজর থাকে না, নজর থাকে না। কিন্তু অটোমেটিক যে গায়ে দুধ দেয় লাঠি তার খাওয়াই ভালো লাগে, কথা আছে না? যে গায়ে দুধ দেয় লাঠি খাইতে ভালো লাগে, যে দুধ দেয় না আটে নেমেছে বেলায়। সব জায়গায় এরকম বিষয়টা। আপনারা যদি খেয়াল না রাখেন, একটা সময় প্রতিষ্ঠান চলবে না, বন্ধ হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনারা প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে অবশ্যই টাকাটা দিয়ে দিবেন, অবশ্যই টাকাটা দিয়ে দিবেন। আপনাদের কাছে ফোন দিয়ে চাইতে হবে, 3 মাস বাধাই ফেলছেন, 4 মাস বাধাই ফেলছেন। আমি কিন্তু ঘর ভাড়া বাধাইতে পারি না, কারেন্ট বাধাইতে পারি না, শিক্ষকদের বেতন বাধাইতে পারি না। এই জন্য অবশ্যই আপনারা প্রত্যেক মাসে টাকাটা অবশ্যই দিয়ে দিবেন।